আপনাদের নতুন করে কি আর বলবো, প্রত্যেকবার আপনারা যেভাবে আমার সাথে থাকেন ঠিক সেইভাবে এবারেও থাকবেন। এটা নতুন করে আপনাকে বলতে হবে? এটা কি শুধু আপনার বাড়ির পুজো, আমাদের নয়? প্রতি বছর দিদি ওই একটা কথাই বলে চলে। না না না, এ মা, আমি এই ধরনের কোনো কথা বলতে চাইনি। সত্যি তো এত কথা আমার বলাই উচিত না। এটা তো আপনাদের সবার পুজো। আচ্ছা, আপনার গুরুদেব এবারেও আসছেন তো? হ্যাঁ, উনি যা পুজো করেন না, একেবারে মাতিয়ে দেন। কি স্পষ্ট উচ্চারণ! আমার বাড়ির পুজোর কথা তো উনি জানেন। আজ সকালের মধ্যে ওনার চিঠিও চলে আসবে। মাসি, ও মাসি, এই দেখো, আজকেই তোমার গুরুদেবের চিঠি চলে এসেছে। এই নাও। উম, 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 আ, এই রে, কি হলো মাসি? এবার গুরুদেব আসতে পারবেন না। সে কি? তাহলে পুজো কে করবেন? গুরুদেব লিখেছেন বিশেষ কাজে উনি একটু ব্যস্ত থাকবেন, তাই পুজোর কথা মাথায় রেখে ওনার প্রধান শিষ্যকে পাঠাবেন। ও, আরে গুরুদেব যখন পাঠাচ্ছেন তখন উনি ভেবেচিন্তেই পাঠাবেন। উনি কি আর ভুলভাল লোক পাঠাবেন? আপনি একটা ফোন করে নিন গুরুদেবকে, চিঠিটা যে পেয়েছেন সেটা জানিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন দিদি। চিঠিটার একটা প্রাপ্তি স্বীকার করে নেওয়া দরকার। এই তো পেয়েছি। হ্যালো গুরুদেব, প্রণাম। আচ্ছা, বলতো জন্মাষ্টমী এলেই কোন খাবারটার কথা মনে পড়ে? খুব সিম্পল, তালের বড়া। উফ, নাম বলতে জিভে জল চলে এলো। তালের কথায় মনে পড়লো, মিত্তির আন্টির বাড়ির পুজোয় অনেক তাল লাগবে। আমরা প্রতিদিন তাল কুড়োতে যাবো। কোথায় যাবে? কেন? জলার ধারে, ওখানে তো সারি সারি তাল গাছ। চল না, গিয়ে দেখে আসি। অরেঞ্জ দা যাবে নাকি? চল, তালের কথা শুনে মাথা কি আর ঠিক রাখা যায়? পাকার তালের গন্ধই আলাদা। চল গিয়ে দেখি কটা তাল পাই। না, তুই তো একেবারে তৈরি হয়ে এসেছিস। ব্যাগ নিয়ে, মানে তুই তাল কুড়োতে যাবি বলেই বেরিয়েছিস। হ্যাঁ রে, মিত্তির আন্টি বলেছে না অনেক তাল লাগবে। যত বেশি তাল তত বেশি বড়া। তাহলে রাখি বাবা, আপনি আপনার শরীর ভালো রাখবেন। প্রণাম। ও, কথা হয়ে গেল। শান্তি। গুরু ভাইয়ের ফোন নাম্বার পেয়ে গেলাম। তবুও গুরুদেবকে খুব মিস করবো। মাসি, এবার আমরা একটু ঘুরে আসি। ঘুরবি মানে? আজ বাদে কাল পুজো, ঘরে এত কাজ পড়ে আছে, ঘর দোর সব পরিষ্কার করতে হবে। এত সব কাজ কে করবে? হ্যাঁ, এই তো সব কাল থেকে শুরু করবো মাসি। হাতে তো এখনো কয়েকটা দিন আছে। দাদা তো ঠিক কথাই বলেছে মাসি, এখনো হাতে বেশ কয়েকদিন সময় আছে। চুপ! মুখে মুখে কথা, যা 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 বলছি শুরু কর। আজ ওপরের ঘর থেকে পরিষ্কার করা শুরু হবে। চল, ওপর থেকে শুরু কর। এই দেখ নাট বল্টু, এইখানে দুটো তাল পড়ে আছে। আরে আর পড়ে থাকবে না। এই নাট, জলদি জলদি ব্যাগে ঢোকা। ইস, এই তালটা খারাপ হয়ে গেছে, শুকে দেখো।
শুনকে দেখো বিচ্ছিরি গন্ধ। বলি পচা তাল দেখেছিস কোনোদিন? না গন্ধ বুঝিস? ঢোকা বলছি ভেতরে ব্যাগে। এবার একটু ভেতরের দিকে যাই চলো, দেখি ওখানে কতগুলো তাল পড়ে আছে। ঠিক বলেছিস, ভেতরে অনেকগুলো তাল গাছ আছে। চল যাওয়া যাক। খাবো সব এই নাও টাকা। যাও মন্টুর দোকান থেকে গরম গরম কফি নিয়ে এসো। ওরে বাবা, এসপি সাহেবের ফোন। বাবা, হ্যালো স্যার। এত দেরি হলো কেন? কি করছিলে? মুড়িলাল চেলা আর কাকাতুয়া যে পালিয়েছে, সেই খবর রেখেছো? এই পালিয়েছে এইটা? তাই এবার কি হবে স্যার? চোখ কান খোলা রাখতে হবে। তোমাকে তোমাকে কি করে ভরসা করি বলো তো? না স্যার, মনিলাল চেলার কাকাতুয়াকে যেখানে দেখব সেখানেই গ্রেপ্তার করব। ঠিক আছে, দেখি দেখি তোমার ওপর আমার বিশ্বাসটা ফিরে আসে কিনা। রাখলাম, চোখ কান খুলে রাখো। উফ, কোথাও শান্তি নেই। ওলো, ওই কোনাটা ভালো করে ঝাড়তে, ওখানে অনেক ধুলো রয়েছে। আরে বাবা, ওইখানে তো এই মাত্র দিলাম। আবার দিবি, আবার ভালো করে চেপে চেপে রোগড়ে রোগড়ে মোচ মোচ, হাতে পায়ে চড়লে। কপাল! আন্টি, আমরা কয়টা তাল নিয়ে চলে এলাম। বাবা রে, দুটো ব্যাগ ভর্তি। কি মিষ্টি গন্ধ পাকা তালের। ও, জমিয়ে তালের বড়া খাবো আন্টি। আরো অনেক তাল লাগবে রে, কিনতে হবে। কিচ্ছু কিনতে হবে না, আমরা জলার দিকের তাল বাগান থেকে তাল নিয়ে আসবো। আরে ওখানে তাল পড়ে আছে, কেউ নেই নেবার। ওখানে ভূতের ভয়ে কেউ যায় না। হ্যাঁ, শুধু আমরা যাই। এই দেখ দেখ, কি হিরে টুকরো ছেলেরা, আর এগুলো উহ, না হোমে না যজ্ঞে। আমরা তো কাজ করছি সেই সকাল থেকে। কি হলো না বাটালিদা, আমরা তোমাদের সাথে হাত লাগাবো নাকি? চল সবাই মিলে কাজে লাগি। তাহলে খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যাবে। আহা, সবই প্রভুর ইচ্ছে। এনে নে, সবাই মিলে হাত লাগা। একার ফোন এলো। ও, ওরে বাবা, আমার গুরু ভাই, আমার পুরোহিত। বলুন। এই ট্রেনে উঠলাম বোন, কাল রাতে দাসপাড়া স্টেশনে নামবো। দাসপাড়া স্টেশনে নেমে আমি কি বলবো? আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমার দুই বোনের ছেলেকে পাঠিয়ে দেব। নাম হলো আর বাটালি। হুলো আর বাটালি? আচ্ছা, তাহলে তো আমি নিশ্চিন্ত। ঠিক আছে, আমি এখন রাখলাম, পরে ফোন করে নেব। গাড়ি ছাড়লো, ঠিক আছে। তার মানে ওই মিত্তির গিন্নির বাড়িতে যাচ্ছে, একটু আলাপ করতে হবে, তারপরে ঝোপ বুঝে কোপ। আপনি দাসপাড়া যাচ্ছেন? হ্যাঁ, আমরাও ওইখানেই যাচ্ছি। আসলে আসলে আমরা ওখানে একটা বিশেষ কাজে যাচ্ছি। আপনারা কি করেন? এই ট্রেডিং এর ব্যবসা করি, এদিকে মাল নিয়ে ওদিকে দিয়ে দেওয়া। ভালো বিজনেস। কোনো ইনভেস্টমেন্ট নেই, পুরোটাই লাভ। এত লাভ করে কি করবেন? এসেছেন একা, যাবেনও একা। ডাক যখন আসবে তখন সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। আমরা তো জানি এই কথাগুলো। তাই আমরা আমাদের কাছে কিছু রাখি না,
সব বিলিয়ে দিই। আমরা অল্প কিছু রেখে দিই। আপনারা তো মহান মানুষ। আচ্ছা, এতে আপনাদের সবার চলে যায়? আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ আমরা মাসের মধ্যে 15 দিন ওই ভালোবাসার জেলে বন্দি থাকি। সবাই কত ভালোবাসে, ছাড়তেই চাই না। এই ভালোবাসার জেলের তালা মাঝে মাঝে ভাঙতে হয়। বাহ, খুব ভালো কথা বললেন তো। ভালোবাসার জেল, সেই জেলের তালা। আহা, কি মধুর কথা। আপনাদের সাথে আলাপ করে খুব খুশি হলাম। আপনাদের তো ছাড়তে ইচ্ছে করছে না। আমাদেরও করছে না, ইচ্ছে করছে আপনাকে আমাদের ভালোবাসার জেলে বন্দি করতে। বেশ তো, আমি আমার গুরু ভগ্নির বাড়ি যাব জন্মাষ্টমীর পুজো করতে। আপনারাও চলে আসুন, পুজো হবে, তার সাথে প্রভুর ভোগ খাবেন। ঠিক আছে, যাওয়া যেতেই পারে। কিরকম ঝকঝক করছে দেখুন আন্টি। ঠিক বলেছিস, ভাগ্যিস তোরা ছিলিস, নইলে এসব হতো না। কেন হতো না? কেন সবই হতো, একটু দেরি করে হতো, এই আর কি। ঠিক, একেবারে ঠিক বলেছিস হলো। যাকে আজকের মতো টাটা, বাই বাই, চলি। আরে দূর, এখন তোদের কে যেতে দিচ্ছে? সন্ধেবেলা টিফিন করবি, তারপর যাবি। আলুর পরোটা আর কষা আলুর দম, কি রে, চলবে তো? চলবে মানে দৌড়বে। আলুর পরোটা খাবো 2-4টা। ওই দেখো, একে পেট রোগা বলে কিছু খেলেই সমস্যা, আর তার উপর লাফালাফি, বলে এসব কি চলে? ভালো হবে না রঞ্জিতা, বলে দিচ্ছি। আমার পেট তুলে কথা বলবে না তো। আরে আমি দেখতে রোগা, কিন্তু ভেতরে দারোগা। ঠিক আছে, ঠিক আছে, তোদের সবাইকে পেট ভরে খাওয়াবো। তোরা এখন চুপ করে বস, খালি আনন্দ কর, সবই প্রভুর ইচ্ছে। জয় ঠাকুর, জয় ঠাকুর। হ্যালো। ও, আপনি ঠিক আছেন তো? একদম, খুব আনন্দে আছি প্রভুর আশীর্বাদে। আমার সামনে 3 জন অত্যন্ত ধার্মিক লোক বসে আছেন। তাদের সাথে গল্প করতে করতে বেশ সময় কাটছে। বাহ, শুনে খুব আনন্দ লাগছে। এখন কোথায়? সে তো ঠিক বলতে পারবো না, গাড়ি একদম রাইট টাইমে চলছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি নেমে ঠিক ফোন করে নেব। এখন রাখছি। ঠিক আছে, শুভরাত্রি। যাক, ট্রেন একদম সঠিক সময়ে চলছে। কাল সন্ধেবেলা আমার গুরু ভাই চলে আসছে, তোরা সবাই গিয়ে নিয়ে আসবি। হ্যাঁ, এখন শুয়ে পড়, কাল অনেক কাজ আছে, স্কুল থেকে এসে লেগে যাবি। ঠিক আছে। যা, আমার মোবাইলে চার্জ নেই, এবার কি হবে? ওই দেখুন, চার্জ দেবার পয়েন্ট আছে, প্লাগ গুঁজে দিন, দেখবেন চার্জ হয়ে যাবে। মাঝে মাঝে চেলার মাথাটা খারাপ হয়ে যায়। অপেক্ষায় ছিলাম কখন ওর মোবাইলটা সুইচ অফ হবে। আরে তোরও যেমন বুদ্ধি, এই ভালো মানুষটার ক্ষতি করবি কেন? ও তো ভালোর জন্যই বলেছে। ফোনটা খারাপ করতে চান? ট্রেনের এইসব প্লাগ পয়েন্টে একদম কানেক্ট করবেন না, ফোন খারাপ হয়ে যাবে। এই দেখুন, আমার ফোনও বন্ধ হয়ে গেছে, আমি কিন্তু চার্জ দিইনি। তাই তো দেখছি, তাহলে কি করব? কি আবার করবেন, আমরা তো আছি নাকি? আরে আমরা তো এক জায়গাতেই যাব, ভয় পাচ্ছেন কেন? ঠিক ঠিক, তবে আমি এখন একদম নিশ্চিন্ত। ইস, আমি একটা মারাত্মক ভুল করে ফেলছিলাম। ওস্তাদের মনে নিশ্চয়ই কিছু একটা চলছে। যাক, নিশ্চিন্ত। কাল সকালে স্প্রেটা একবার নাকের কাছে চালিয়ে দেবো, ব্যাস, রাত পর্যন্ত ঘুমিয়ে যাবে। জয় প্রভু। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি। সন্ধ্যাবেলা দাসপাড়া স্টেশনে যেতে হবে মাসি গুরু ভাইকে আনতে। যাবি তো রে? আমরা সবাই যাব, তার আগে কয়েকটা তাল খুঁড়িয়ে তোমাদের বাড়ি যাব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তবে বেশি দেরি করিস না।
আমার খুব চিন্তা হচ্ছে, কোথায় গেল আমার গুরু ভাই, কোথায় গেল? ও খুব চিন্তা কি গো মাসি, হচ্ছে। তুমি এরকম করে পায়চারি করছো কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, আমার গুরু ভাইয়ের কোনো স্ট্রেস পাচ্ছি না, কখন থেকে ফোন সুইচ অফ হয়ে আছে। আরে কোনো কারণে হয়তো ফোনটা সুইচ অফ হয়ে গেছে, উনি চার্জ দিতে পারেননি। চল দাদা, আমরা হাত মুখ ধুয়ে একটু আগে আগে স্টেশনে চলে যাই। ও তাই যা, তোরা হাত মুখ ধো, আমি তোদেরকে জল খাবার দিই, তোরা তাড়াতাড়ি খেয়ে ঘুরে আয়, আমার চিন্তা মুক্ত কর। আমরা থাকতে তোমার কিসের চিন্তা মাসি? কারেক্ট, হলো তো একদম ঠিক কথাই বলেছো মাসি, আমরা তো আছি নাকি? আগে এই লোকটাকে ঘরে আটকে রেখে আসি, তারপর আমি কি ভেবেছি সেটা তোদেরকে বলবো, ঠিক আছে? ঠিক আছে। চেলা, গিয়েই চালে ডালে বসিয়ে দিবি, খুব খিদে পেয়েছে। ঠিক আছে ওস্তাদ। ওই দেখ ওই দেখ, ওই ট্রেনটা এলো। এইবার দেখতে হবে। দাদা, তুই ভালো করে নজর রাখ। দাদা, ওই দেখ দেখ, উনি উনি আমাদেরই খুঁজছেন। চল এগিয়ে যাই। আরে এই কিন্তু উনি তো প্যান্ট শার্ট পরে আছেন। আরে তাতে কি হয়েছে? চল একবার জিজ্ঞেস তো করি। চল চল। মামা। কে মামা? আগে আপনি আমার মাসির গুরু ভাই? মাসি আপনার জন্য অপেক্ষা করছে। বলছি আপনার মোবাইলটা বন্ধ ছিল কেন? মাসি খুব চিন্তা করছিল। শোনো, আমার কোনো ভাগ্নে নেই, কোনো কালে ছিল না, আর আমার মোবাইল বন্ধ নয়, চালু আছে। ও, আপনি এদিক ওদিক তাকাচ্ছিলেন দেখে মনে করেছিলাম যে আপনি বোধহয় আমাদের খুঁজছেন। এই দেখ মাসির ফোন। ওরে বাবা, এই কি বলি বলতো? দে দে আমাকে দে। হ্যাঁ হ্যালো মাসি। মাসি, মামা গাড়ি থেকে নামেনি। তার মানে তাহলে এখন আমি কি করব? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি একবার তোমার গুরুদেবকে জানাও। ও গুরুদেবকে চিন্তায় ফেলবো? তোরা চারপাশটা ভালো করে দেখ। একটু দেরি হয়ে গেল বল্টু, সামনে যা পাওয়ার তাই নিয়ে চলে যাবো। হ্যাঁ, আমাদের সবাইকে যেতে হবে। কি হলো চিমটি, থামলি কেন? ওই দেখ, সাদা ধোঁয়া। তাই তো, এইখানে ধোঁয়া আসছে কি করে? চল তো একটু এগিয়ে দেখি। চল। না, এই দেখ। আরে এ তো একটা মোবাইল, বুঝলি বল্টু, নিশ্চয় এখানে কেউ ঘাঁটি গেড়েছে। মোবাইলটাতে চার্জ নেই রে। এগিয়ে চল, দেখি কে বা কারা এখানে ঘাঁটি গেড়েছে। কি বলছেন ম্যাডাম, আপনার গুরু ভাই ট্রেন থেকে নামেনি? লস করে কথা হয়েছিল রাতে, তারপর আর কথা হয়নি। সকালবেলা থেকে বারবার ফোন করছি, সেই একই কথা, সুইচ অফ। খুব চিন্তা হচ্ছে। ও কি হবে বড় বাবু? ও বড় বাবু, বলছি মামাকে কি আর পাওয়া যাবে না? আরে সব সময় নেগেটিভ ভাবছো কেন? বড়বাবু, বড়বাবু, জলার ওই জঙ্গল বাড়িতে মুড়িলাল, কাকাতুয়া আর চেলাকে দেখলাম। এই মোবাইলটা পড়েছিল, মোবাইলে একটু চার্জ নেই। কি দেখেছিস আমাকে ডিটেলে বল।
আমরা জলার তাল বাগানে তাল কুড়োতে গিয়েছিলাম, হঠাৎ চিমটি দেখতে পায় একটা জায়গা থেকে ধোঁয়া উঠছে। আর আর ধোঁয়া দেখে এগোতে যাচ্ছি, ঠিক তখনই এই এই মোবাইলটা বল্টু পায়। তারপর ওই দেখ, ধোঁয়াটা ওই ভাঙা বাড়িটা থেকে উঠছে। চল দেখি ভাঙা বাড়িতে আবার কে এলো। এবার বলো তোমার কি প্ল্যান? এই লোকটা ওই মিত্তির ম্যাডামের বাড়িতে পুজো করতে এসেছে। কথা বলে জেনে নিয়েছি যে একে মিত্তির ম্যাডাম দেখেনি, আর মিত্তির ম্যাডামকেও ইনি দেখেননি। আরে তোমার প্ল্যানটা কি বলো? পরশু পুজো, আমি আজ রাতে মিত্তির গিন্নির বাড়িতে যাব এই পুরোহিতের ছদ্মবেশে। তারপর রাতের বেলা পুরো বাড়ি ফাঁকা করে চলে আসবো। তোরা এখানে অপেক্ষা করবি, আসা মাত্র একে এখানে রেখে আমরা চলে যাব। এই ছোলার মধ্যে ওর অচল মোবাইলটা আছে কিনা দেখতো। না গো ওস্তাদ, নেই। বোধহয় ওই ধস্তাধস্তির মধ্যে কোথাও পড়ে গেছে। ওটা থাকলে ভালো হতো। দেখে ওটাতে তো চার্জ নেই, সুতরাং বিপদও নেই। তার মানে এটা আন্টির গুরুদেবের শিষ্যের মোবাইল। তাড়াতাড়ি থানায় চল, বড়বাবুকে সব বলতে হবে। ব্যাস, তারপরে ছুটে এখানে চলে এলাম। বড় বাবু, এবার তাহলে আমার গুরু ভাইকে উদ্ধার করুন। নট বল্টুরা তো সব কাজ করে দিয়েছে। সবটাই কিন্তু তালের জন্য, তাই যদি জয়ধ্বনি দিতে হয় পাকা তালকে দিতে হবে। তার মানে তালে গোলে সবকিছু। আর বেশি দেরি করা উচিত হবে না। হাবো, গাড়ি বার করো, এক্ষুনি যেতে হবে। একটু পরে বের হবো, দাঁড়া ছদ্মবেশটা পড়ে নি। ঠিক আছে, আমরা একেবারে রেডি হয়ে আছি। তুমি এলেই আমরা বেরিয়ে পড়বো। নাট বল্টু, তোরা প্রস্তুত তো? আমাদের হাতে পাকা তাল আছে, বেরোলেই ছুড়বো। পাকা তাল কাঁচা খাও। চিটি চিটি। এখন কটা বাজে? রাত 10টা। চল এবারে তাহলে যাই। ইস, কি গন্ধ! কি হলো ওস্তাদ? আমার মুখে কারা যেন পচা তাল ছুঁড়ে মারলো। ওই নাট আর বল্টু পচা তাল ছুঁড়েছে। ওরে বাবা, যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয়। করে খবর পেলেন বড়বাবু? সব তালে গোলে, প্রথমে ধোঁয়া, তারপরে মোবাইল, সেখান থেকে তোমাদের এই ভাঙা ডেরা। সবটাই তালের জন্য। এই হলো বাটালি রেঞ্জ। নট বল্টু, তোরা আমার গুরু ভাইকে সুস্থ কর। বদমাস, আমার গুরু ভাইকে আটকে রাখো। তোমাদের হচ্ছে। বড় বাবু, এদেরকে খুব কঠিন শাস্তি দিন। চল, তোদের সঠিক ঠিকানায় নিয়ে যায়। হাবিলদার, সবাইকে বাঁধো। জি সাহেব। কোনো লাভ হলো না ওস্তাদ। ট্রেন থেকে আগের স্টেশনে নেমে অত কষ্ট করে গাড়ি ভাড়া করে নিয়ে এসে নিট ফল শূন্য। চল, জেলে চল। ও, সবই প্রভুর কৃপা। জয় ঠাকুর, জয় ঠাকুর। ও দেখালি বটে তোরা। এতে আমাদের কোনো হাত নেই রেজদা। সবটাই তালে গোলে। এখানে সবাই আড্ডা দিচ্ছিস? চল পুজোর ঘরে, পুজো হয়ে গেছে। পুজো হয়ে গেছে, তার মানে তালের বড়া খাওয়া যাবে। চুপ চুপ, খালি খাই। চল শান্তির জল নিবি, চল।
কোথায় নাটবল্টু কোথায়? এই তো এসে গেছি। নাও শান্তি জল নাও। ভালো করে শান্তির জল দিন ঠাকুর মশাই, এরা বড় দুরন্ত। মা, ঘরে ঘরে যেন এমন দুরন্ত ছেলেই জন্মায়। আজ যার পুজো হচ্ছে তিনি কি কম দুরন্ত ছিলেন? সত্যি তো, তোরা এমনি থাক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।